আর এদিকে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক 10 সেপ্টেম্বর এসআইআর নিয়ে বৈঠক কমিশনে। বৈঠকের জন্য সব রাজ্যের সিইওদের তলব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের তলব কমিশনের এবং আজই দিল্লি যাচ্ছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বাংলা এসআইআর হওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৈঠকে থাকবেন বিহারের সিইও। বিহারে এসআইআর নিয়ে বিস্তারিত বর্ণনা দেবেন তিনি। এসআইআর এর পদ্ধতি নিয়ে রিপোর্ট জমা এবং একই সঙ্গে বিএলও বিএলএ ইআরও এইআরও নিয়েও রিপোর্ট জমা দেওয়া হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তথ্য মারফত খবর পাওয়া যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক এবং 10 সেপ্টেম্বর এসআইআর নিয়েই কার্যত এই বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ আগামীকালই এসআইআর নিয়ে বৈঠক কমিশনে, যেখানে বৈঠকের জন্য সব রাজ্যের সিইওদের তলব করা হয়েছে। প্রত্যেকটা রাজ্যের সিইওরা তারা উপস্থিত থাকবেন। বিহারে ইতিমধ্যে এসআইআর হয়েছে আপনারা জানেন, সুতরাং বিহারের সিইও তিনিও উপস্থিত থাকবেন। মূলত বিহারে ঠিক কোন পদ্ধতিতে এসআইআর সম্পন্ন হয়েছে সেই সমস্ত বিবরণ তিনি তুলে ধরবেন এবং বিহারের এসআইআর নিয়ে বিস্তারিত বর্ণনা দেবেন তিনি। এসআইআর এর প্রস্তুতি নিয়ে রিপোর্ট জমাও দেবেন, এমনকি বিএলও বিএলএ ইআরও এবং এইআরও নিয়েও রিপোর্ট জমা পড়বে বলেই খবর পাওয়া যাচ্ছে। বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, রাস্তায় জেনজি। এমনকি 26টি সোশ্যাল অ্যাপ বন্ধের প্রতিবাদে উত্তাল কাঠমান্ডু। পুলিশের গুলিতে নিহত কমপক্ষে 20 জন। নেপালে চরমে গৃহযুদ্ধ, যুব সমাজের বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু। সোশ্যাল মিডিয়া বন্ধ হতেই ওলি সরকারের বিরুদ্ধে রাজপথে জনতা। সোমবার সংসদ ভবনে ঢুকে পড়ে বিদ্রোহী জনতা। সংসদ ভবনের একাংশে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অবরুদ্ধ হয়ে পড়ে নেপালের পার্লামেন্ট। বিদ্রোহ দমাতে লাঠিচার্জ, ফায়ারিং, কাঁদানি গ্যাস। জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করে পুলিশ। ফেসবুক, এক্স, ইউটিউব সহ 26টি জনপ্রিয় সোশ্যাল সাইটের ঝাঁপ বন্ধ হতে এইভাবে যুব সমাজের বিদ্রোহের আগুনে পুড়ল কাঠমান্ডু। এরই সঙ্গে ওলি সরকারের বিরুদ্ধে জুড়েছে দুর্নীতির অভিযোগ, যার জেরে ফুঁসছে নেপালের জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডু সহ বেশ কয়েকটি শহরে জারি করা হয় কারফিউ। কারফিউ না মেনে বাড়তে থাকে প্রতিবাদের গর্জন। বিক্ষোভের আগুনের আঁচ ছড়িয়ে পড়ে বিরাটনগর, পোখরা, ভরতপুরে। যদিও ওলি সরকারের দাবি সোশ্যাল মিডিয়াগুলিকে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়, এর জন্য সময়ও বেঁধে দেওয়া হয়। 4 সেপ্টেম্বর নির্ধারিত সময় পেরোতেই অনথিভুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করে নেপাল সরকার। গত বছর ঠিক একই কায়দায় উত্তাল হয় বাংলাদেশ। ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় শেখ হাসিনার নির্বাচিত সরকারকে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার কি নেপালেও সরকার বদলের পালা? সোশ্যাল মিডিয়া নীতিতে ক্ষোভ নাকি পেছনে বড় অন্য কোনো অঙ্ক? সোমবারই শুরু ব্রিক্স সামিট। বৈঠকের দিনই উত্তাল নেপাল। নিছক কাকতালীয় নাকি পেছনে বড় কোনো অভিসন্ধি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।